হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি স্যার। ভাই। জি স্যার। উম, আচ্ছা, কে আপনাদের যে কোনো একজনের আমাকে ইয়ে দেন। আচ্ছা, দাঁড়ান। স্যার, হুম, হুম। বললাম যে অ্যাকাউন্ট এখন খুলে আমি যদি 1 বছর পরে মানে ট্রাই করবো আর কি। এখন তো এটা কি প্রবলেম হবে না তো, তাই না? না, সমস্যা নেই। ওই যে অনেকেই আছে আপনাদের আগে খুলে রাখছিল, তো আচ্ছা পরে আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। পরবর্তীতে এই করতে সমস্যা নেই। কোনো অ্যাক্টিভিটি ছিল না, তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু যদি ধরেন কোনো অ্যাক্টিভিটি থাকতো। আচ্ছা, এখানে স্যার বুঝতে পারছি। আপনাদের মধ্যে আগে কারো ফাইবার অ্যাকাউন্ট ছিল বা এখন এই মুহূর্তে আছে? জি ভাইয়া ছিল আগে। আর আচ্ছা, ভাইয়া এখন এখন বল- এখন অ্যাক্টিভ আইডি আছে? এখন অ্যাক্টিভ আইডি আছে? না ভাইয়া এখন অ্যাক্টিভ আইডি নাই। তাহলে হচ্ছে একটা জিনিস করে দেখাইতাম আপনাদেরকে, যে ওই যে রেফার লিংক দিয়ে করলে মনে হয় কিছু সুবিধা আছে না? তাহলে আপনারা একজন আরেকজনের একটা রেফার লিংক দিয়ে খুললে মনে হয় আপনারা সবাই কিছুটা ইয়ে হইতেন, লাভবান হইতেন, তাই না? ভাইয়া জি। আপু যে বললো যে 1 বছর পরে ইউজ করবে, তো সেক্ষেত্রে ভাইয়া যখন হচ্ছে 1 বছর পর যখন ভাইয়ারা দেখবে যে এই আপুর আইডিটা 1 বছর আগে খোলা হয়েছে কিন্তু 1 বছরে কোনো সেল হয় নাই না, কিংবা কোনো নাই বা কোনো বায়ার টেক্সট করে সেটা যদি আপু রিপ্লাই না দেয়, তো সেক্ষেত্রে রেসপন্স রেটও তো অনেক বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে অ্যাকাউন্টের তো কিছু সমস্যা হবে না? না, এখানে উনি হচ্ছে যদি অ্যাকাউন্ট মানে একটু, হ্যাঁ, ওনাকে একটু ডিটেইলড বলা উচিত ছিল। সেটা হচ্ছে যে মানে অ্যাকাউন্ট খুলে জাস্ট ফেলে রাখলো, এটা আবার হচ্ছে অ্যাকাউন্ট খুলে গিগ টিক বানায় রেখে দিল, ওটা হচ্ছে আরেকটা। যদি অ্যাকাউন্ট খুলে গিগ টিক বানায় রেখে দেয়, তাহলে হ্যাঁ, রেসপন্স রেট হ্যাঁ, কমে যাবে, যে তবে মেসেজ সেক্ষেত্রে আসলে রিপ্লাই করলো না, তো হ্যাঁ, এটা তো রেসপন্স খারাপই হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, সেগুলো খারাপ হবে। কিন্তু যদি কোনো গিগই ওপেন না করে, ঠিক আছে, হয়তো উনি কোনো গিগই ওপেন করলো না, ঠিক আছে, তাহলে এমনিতেই জাস্ট মানে কমপ্লিট এখনো করেন নাই। ওই যে ইয়ের মতো, এখানে একজন ভাই আছে যে উনি, স্যার আমারটা মিরাজুল। দেখবেন। হ্যাঁ, মিরাজুল, হ্যাঁ, আচ্ছা, দেখেন তো। আচ্ছা, আর হ্যাঁ। যদি এখন ইউজ না করে তাহলে খোলার দরকার কি? আমি তো সেটাই, মানে আমার মনে হইতেছে সেটা যে হ্যাঁ না হ্যাঁ, মানে এখন করে খোলার। আসলে জিনিসটাকে হ্যাঁ, হয়ে হ্যাঁ, এখন 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 আপু মনে করেন যে সবাই খুলতেছে, সবাই শেখার জন্যই তো শেখার খোলা। জন্যই তো খোলা। এখন আমি তো এখন মনে আমি করেন তো যে মনে বুঝাইতে পারি না ভালোভাবে। তো এখন আমি কার সাথে কি কন্টাক্ট নিব, না, কি কাজ নিব? না, সবই না, আর সবই। ভালো করে হেল্প শিখাই, করবে। স্কিল না পারে কখনো কন্টাক্ট নেওয়া উচিত না। আর স্যার তো হেল্প করবে, স্যার তো আছেই। আচ্ছা, এই সমস্যা যে নেই। স্যার যে বললো গিগ টিক খোলা, সেটা তো অবশ্যই করবো, সেটা তো কি ট্রাই করবো না? আপু বাট আমি কারোর মানে কাছ থেকে যদি খোলা বাইরের না কাছ থেকে দেন কন্টাক্ট সেক্ষেত্রে নিয়ে আমার আসি, মনে কখনো হয় এটা করবো না। ঠিক হবে না। একজন একজন করে কথা বলেন, কেমন? না, আপনি এখনই খুলবেন, সমস্যা নেই। এটা তো প্রবলেম হ্যাঁ, না। আপনি তো স্যার আছেই কাজ তো পারেন একজন। এখন মোটামুটি, তাই না? আপনি তো ইলাস্ট্রেটরের ক্লাসগুলো তো একটু প্রথম একটু, থেকে করেন। হ্যাঁ, একটু একটু স্যার, কিন্তু কারো কাছ থেকে একটা বাইরের কাছ থেকে কন্টাক্ট নিয়ে তাকে মানে এটা সেল করার মতো এতটুকু স্কিল কিন্তু এখনো হয়নি। তো এটা মানে সাহসের ব্যাপার। তো না, পুরোপুরি সমস্যা, স্কিল ডেভেলপ হ্যাঁ, করে না, তারপর মিনিমাম আচ্ছা, 6 মাস আমাকে ট্রাই করতে হবে। না, মিনিমাম আপু 6 মাসের আপনি দরকার নেই। আপনি অ্যাকাউন্টটা করে রাখবেন। আপনি এখনই আর খুলুন। হচ্ছে আপনি একটু আপনি active এখনই খুলে থাকবেন। রাখুন। হ্যাঁ, আপনি হ্যাঁ হ্যাঁ, ওটা তো অবশ্যই, ওটা একটু একটু তো পাশাপাশি করবোই। হুম। আচ্ছা, এটা হচ্ছে মিরাজুল ইসলাম ভাইয়ের আইডি, না? হ্যালো, হ্যালো, মিরাজুল ইসলাম, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। ও, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলেন। হুম, হুম, ঠিক আছে এখানে। এই আচ্ছা, হ্যাঁ, এটা কোনো প্রবলেম হবে না আপনার। আপনি এটাতেই কাজ করবেন, এই অ্যাকাউন্টে কাজ করবেন, ঠিক আছে? ঠিক আছে, এই যে এইখানে স্যার, এই যে লিংক অ্যাকাউন্ট করতে বলছে, এখানে ফেসবুক, গুগল আর টুইটার করছি। হুম, হুম, এখানে আপনি ইয়ে করবেন। বিহাইন্স বলছি যে ডিজাইনটা করি, মানে না, বিহাইন্স ওটা না, অ্যাকাউন্ট না, খুলবো আর না, কি। ডিজাইন না, ওটার দরকার নাই। আপনারা জাস্ট বিহ্যান্সে ট্রিপলে অ্যাকাউন্ট থাকলে এগুলোর সাথে সাথে এখানে অ্যাড করে দিবেন, লিংক করে দিবেন, ঠিক আছে? পরে আপনি কাজ দিলে দিয়েন, সমস্যা নেই। তবে আগে আগে অ্যাড করে দিবেন আপনি। তাহলে যখন দেখবে যে লিংক মানে অ্যাকাউন্ট, বিহাইন্সে অ্যাকাউন্টটা খুলে দিলে ফেলবো নাকি? হ্যাঁ, বিহ্যান্সের অ্যাকাউন্ট খুলে ফেলবেন, ওটা তো সমস্যা নেই। ওটা জাস্ট আপনি নাম, ইমেল, ফোন নাম্বার দিয়ে আপনি করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, আমি দেখাই। স্যার এখানে যে স্কিল গুলো এখানে, হুম, 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 এগুলো আগেই কিছু অ্যাড করছিলাম, আবার কিছুদিন আগে যে ঢুকছিলাম, ঢুকে আবার একটু করছি। হুম, হুম, আচ্ছা, সমস্যা নেই ওটা।
এই যে স্যার আগস্ট 2018, না এটা এই যে সমস্যা নেই। আগস্ট ওটা হচ্ছে আপনার 2018 মেম্বার, হ্যাঁ ওটা হচ্ছে আপনার মেম্বারশিপ, ঠিক আছে? ওটা মেম্বারশিপের ইয়েটা আর কি। এখানে যদি এমন হতো যে স্যার হুম, এখানে স্যার দুইটা মেসেজ আসছে আর কি। ও আচ্ছা, না এগুলো হচ্ছে ওদের নোটিফিকেশন, ওদের ওখান থেকে কোর্স কিনতে বলতেছে ওরা, এগুলো আমারও আসে। ওদের হচ্ছে ওরা ফাইবার, হ্যাঁ বুঝি তো কম, মানে এতটুকু বুঝে সারতে পারি নাই সেজন্য আচ্ছা আর কি। আমি সব দেখাচ্ছি। হ্যাঁ। আচ্ছা তো প্রথমে দেখেন এটা হচ্ছে fiverr.com এ আসলাম আমি, ঠিক আছে? আসার পরে আচ্ছা এইখান থেকে আচ্ছা আপনাদের কেউ একজনের ইনফরমেশন দেন, আমি আপনাদের নামে একটা, আপনাদের যে কোনো একজনের নামে একটা অ্যাকাউন্ট খুলবো, কে দিবেন? ভাই আমারটা খুলেন, আমার নামে অ্যাকাউন্ট নেই। আচ্ছা আচ্ছা, আপনার নাম? সিফাত। সিফাত কবির না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা প্রথমে এখানে জয়েনে যাব, ঠিক আছে? জয়েনে গেলে দেখেন এখানে এখানে ইউর ইমেল অ্যাড্রেস। সিফাত আপনার ইমেল অ্যাড্রেসটা বলুন। সিফাত SIFAT SIFAT 094 094 @gmail.com। @gmail.com। একটা নয়েস আসতেছে। আচ্ছা, চুজ এ ইউজার নেম, চুজ এ পাসওয়ার্ড। আচ্ছা পাসওয়ার্ড আমি একটা দিব, সমস্যা নেই, পরে আমি এটা সিফাতুল্লাহ আমি আপনাকে দিয়ে দিব। আচ্ছা আপনারা, আচ্ছা আমি এটা একটা ব্যবস্থা করবো। আচ্ছা একটা ইউজার নেম দিতে বলছি, এই যে যেমন ধরেন এই যে দেখেন ফাইবারের একটা নয়েস আসতেছে কার মাইক্রোফোন থেকে? হ্যালো, আপনারা একটা নয়েজ শুনতেছেন? আচ্ছা হ্যাঁ এখন বন্ধ জি ভাই, হয়েছে। একটা চিকন হ্যান্ড ঠিক হ্যাঁ আছে। এখন বন্ধ হয়েছে। এই যে জিজি পোকা। এই যে দেখেন এইটা হচ্ছে এদের ইউজার নেম, এই যে দেখেন এর ইউজার নেম হচ্ছে নাদিম H7, ঠিক আছে? তারপর এর নাম হচ্ছে আহ, ইউজিন, আহ, পড়া যাচ্ছে একটা একটা ইউজার নেম দিতে হয়। এই যে হ্যাঁ এটা হচ্ছে একটা ইউজার নেম দিতে হয়। এই যে এলডোডেল এটা হচ্ছে ওর ইউজার নেম, অ্যাম্বার ডিজাইন এটা হচ্ছে ওর ইউজার নেম, আর একটা আন্ডারস্কোর দিছে এখান থেকে। তো এরকম টাইপের একটা ইউজার নেম দিতে হবে, ঠিক আছে? তো এখন আপনার এখানে ইউজার নেম কি দেওয়া যায় সিফাত ভাই আপনি বলেন। হ্যালো, দেন আমার নামের সাথে একটা মানে নাম্বার বসাই দেন যেখানে। আচ্ছা সিফাত 360, না এটা আছে। আচ্ছা সিফাত, ভাই আপনার সম্পূর্ণ নাম দেন। কি করেন ভাই? এস কবির দেন। হুম এস কবির, SKBIR, তারপরে একটা নাম্বার দেন। এস কবির 360 দেই আমরা। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়। নিয়ে নিছে। আচ্ছা এখন আমরা এখানে একটা পাসওয়ার্ড দিই। পাসওয়ার্ড হচ্ছে একটা মাইক্রোফোনের শব্দ আসছে মেবি ভাইয়া আমার। আপনার। এটা এটা একটু ফিক্স করে দেন দেখেন তো। উম, আমি একটু পাসওয়ার্ডটা আমার মোবাইলে আপনি পরে আবার চেঞ্জ করে নেবেন আপনার পাসওয়ার্ড, ঠিক আছে? হ্যালো, জি ভাই, শোনা যাচ্ছে। জি আচ্ছা হ্যাঁ ভাইয়া। হ্যাঁ আপনি আপনার পাসওয়ার্ডটা ইয়ে করে নেবেন, ঠিক আছে? আচ্ছা তো আমরা এখানে জয়েন দিলাম, ওকে।
আচ্ছা এখন দেখেন আচ্ছা ওরা দেখেন ওরা বলতেছে যে আপনাকে একটা ইমেল পাঠাতে, ও ইমেল আপনাকে যে লিঙ্কটা দিবে, কেমন আপনি লিঙ্কটা এখানে চ্যাটে দিয়ে দেন, ঠিক আছে? হ্যালো সিফাত, আচ্ছা ভাই, আমি মেল চেক করতেছি। হ্যাঁ হ্যাঁ আপনি মেল চেক করেন, মেল চেক করে হচ্ছে না আসলে বলেন, আমি তাহলে এখান থেকে আবার হ্যাঁ, আসছে। আচ্ছা হ্যাঁ ওখান থেকে যে ওরা কোনো ওরা যে লিঙ্কটা দিছে ওই লিঙ্কটা আপনি আমাকে এখানে হ্যাঁ চ্যাটে দিয়ে দেন। ওরা তো লিংক দেয় নাই, জাস্ট একটা দিছে যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট। আচ্ছা মেইলটা এটা থেকে সমস্যা। আচ্ছা আপনার ইমেলটা আমি এখান থেকে লগ ইন করতে হবে তাহলে। অ্যাক্টিভ করে দিছে, বলছি আপনি তো মেবি। সিরাত আমাকে না না আপনি আপনার সিরাত আমাকে আপনি আপনার পিসি থেকে অ্যাক্টিভ অ্যাক্টিভ করছেন? হ্যাঁ উম, আপনি ওখান থেকে কি লগ ইন হয়েছে ফাইবারে? হ্যাঁ, লগ ইন হয়েছে। আপনি ওর লগ আউট দেন, সমস্যা হবে, এই অ্যাকাউন্টটা ব্যান করে দিতে পারেন। আপনি ক্লিক করলেন কেন? আমি তো ক্লিক করতে বলিনি, আমি তো বলছিলাম আপনাকে জাস্ট লিঙ্কটা দেওয়ার জন্য। না, ওইখানে ওইখানে ভাই কোনো লিংক আসে নাই, জাস্ট একটা অপশন আসছিল যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট, কোনো লিংক দেয় নাই। দেখি একটু ইমেলটা ওপেন করে আমাকে একটু স্ক্রিনটা শেয়ার করুন তো। অ্যাক্টিভ অ্যাকাউন্টটাই তো আপনি দিবেন, লিংকটা পাঠিয়ে দিবেন, তাহলেই তো হইতো। আপনি একটু ইমেলটা ওপেন ওখানে করে ক্লিক আপনি একটু আচ্ছা, ইমেলটা আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। ওই মেলটা ওপেন করেন, না ওই ইমেলটা ওপেন করে এরপর স্ক্রিনটা শেয়ার করেন। এই যে অ্যাক্টিভ ইউর লিংক, এই বাটনটাতে রাইট বাটন ক্লিক করলে তো আপনি এই বাটনটা রাইট বাটন ক্লিক করেন, এই যে এখান আচ্ছা, থেকে কপি লিংক অ্যাড্রেস দেখছেন, এই যে কপি হ্যাঁ, লিংক অ্যাড্রেস, হ্যাঁ এখন হচ্ছে চ্যাটে পাঠাবো। এখন যেহেতু আপনি আপনার ওখান থেকে হ্যাঁ ফাইবার আপনি ওখান থেকে লগ আউট করে ফেলুন। লগ আউট করে ফেলছি। করে ফেলছেন? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, আচ্ছা সেকেন্ড, আপনার অ্যাকাউন্টটা ওরা ক্যান্সেল করে দিতে পারে, সম্ভাবনা একটু ক্ষীণ সম্ভাবনা আছে। আচ্ছা, দাঁড়ান আমি এখান থেকে আচ্ছা হ্যাঁ অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা আপাতত আর লাগবে না, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা তো এই প্রথমে হচ্ছে আমরা প্রথমে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট করবো, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা এখান থেকে প্রোফাইলে যাবো, দেখেন এখানে রেফার এন্ড গেট আপ টু $100, ঠিক আছে। আপনারা কি করবেন, যারা এখনো খুলেন নাই, যেমন ধরেন আমি এখন সিফাত ভাইটা খুলে দিলাম, ঠিক আছে। উনি কি করবে এখান থেকে হচ্ছে ইনভাইট এন্ড ইউ বোথ গেট, এখানে হচ্ছে আপনি আপনার এই যে উনার যে রেফার আইডিটা আছে এটা উনি আপনাদের যে কোনো একজনকে সেন্ড করবে, বা ওনার পরিচিত যারা আছে ওনারা যখন এটা দিয়ে করবেন, ঠিক আছে, তখন হচ্ছে ওনারা আপনার ফ্রেন্ড যখন প্রথম সাইন আপ করবে, করে যখন প্রথম কাজটা পাবে সেটা 20% আপনি ওটার একটা কমিশন আপনাকে রিওয়ার্ড হিসেবে দিবে, ঠিক আছে। এবং জি ভাই। you get 20% of their first order amount up to মানে আপনারা দুইজনে রিওয়ার্ড পাবেন, ঠিক আছে। এটার জন্য এখানে কোনো নেই, কোনো সমস্যা নেই। তো আপনারা এভাবে হ্যাঁ যাদের আছে তারা হচ্ছে আরেকজনকে দিবেন, এরপর উনি খুলে উনি ওনার রেফার আইডি আরেকজনকে দিবেন, ঠিক আছে। এভাবে করে আপনারা চাইলে খুলতে পারেন, ঠিক আছে। তাহলে এটা মানে আপনাদের জন্য ভালো হবে আর কি, কিছু রিওয়ার্ড পেলেন আর কি আপনাদের ফার্স্ট অর্ডার পাওয়ার পর, ঠিক আছে। এখান থেকে বড় জোর $100 দিবে নাকি? হ্যাঁ সর্বোচ্চ $100 দিবে, হয়তো এর বেশি মানে 20, হ্যাঁ আচ্ছা। তো এখানে দেখেন এখানে এই যে বিকাম এ সেলার একটা অপশন আছে, ঠিক আছে। হ্যাঁ, আমরা প্রথমে বিকাম এ সেলার অপশনটাতে চলে যাই। এখানে আছে ওয়ার্ক ইউর, ওকে। আমি এখানে বিকাম এ সেলারে ক্লিক করলাম। আচ্ছা এখানে ওরা ওদের কিছু টিউটোরিয়াল ভিডিও দিছে, এগুলো দেখবেন। Hi, my name is Michael John, and I'm a seller on Fiverr. Congratulations, you're now just one step away from offering your services আপনারা কি এটার অডিওটা শুনতেছেন? জি ভাই। আচ্ছা to the Fiverr community. To get started, you'll first need to create your user profile.
Your profile is an opportunity to showcase your talent, skills, education, certifications, and much more. This is your first step in establishing your relationship with us. Being genuine and accurate will lead to getting business on Fiverr. When you create your profile, be yourself. Make sure to upload a profile picture of yourself, as this helps give a personal touch to your profile. Just make sure it's unique and accurately reflects who you are. Adding a description lets your buyers evaluate your expertise and professional aptitude. Remember to introduce yourself to your potential clients and provide them with credentials to gain their trust. Remember also, your account security is important to us, so you'll need to verify your email and phone number so that we can keep your account secure. Don't forget to verify and link your accounts. This adds to your credibility and gives us a chance to provide you with more business. And don't worry, your linked accounts will remain private. What you put into Fiverr is what you'll get out of it. This is your opportunity to join an amazing group of professionals making a living on Fiverr. আচ্ছা, তো দেখেন সেম জিনিসগুলাই, এগুলো একটু পরে বলবো আপনাদেরকে। প্রথমে আপনাদেরকে আহ, আপনাদের পার্সোনাল প্রোফাইলটা বিল্ড আপ করতে হবে, সেখানে যত সম্ভব ইনফরমেশন তাদেরকে প্রোভাইড করতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখেন এখানে কন্টিনিউ। আচ্ছা হ্যাঁ, এগুলো আপনারা পড়বেন, ঠিক আছে, কি কি বলতেছে, ঠিক আছে, এইসব জিনিসগুলো কেয়ারফুলি পড়বেন। আচ্ছা, তো এখানে হচ্ছে এটা হচ্ছে আমার সিফাত কবির, আপনারটা খুলতেছিলাম না। আচ্ছা, আপনার নাম হচ্ছে কি সিফাত কবির? এখানে কি ভাই সার্টিফিকেটের নাম দিতে হবে? হ্যাঁ, বা ডকুমেন্টস এর নামটাই দেন ধরেন, কারণ হচ্ছে আপনি এনআইডি তাহলে হচ্ছে ভেরিফিকেশন। সিফাতুল কবির সিফাত, আচ্ছা, yes, FATUL। সিফাতুল কবির কি এখানে একসঙ্গে দিয়ে দেবো? হ্যাঁ, KBIR তারপরে সিফাত। আচ্ছা, এটা হচ্ছে প্রোফাইল পিকচার। আপনার একটা প্রোফাইল পিকচার দেন এখানে, নাকি আপনি অ্যাড করে নেবেন পরে? আমি অ্যাড করে নিব নি। আচ্ছা, আপনি অ্যাড করে নেবেন পরে। শেয়ারে অ্যাবাউট ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কোর প্রজেক্টস। আচ্ছা, এখানে আপনি নিজের সম্পর্কে কিছু একটা কথা বলেন, ঠিক আছে? আচ্ছা, এটা আমার দুঃখিত। আচ্ছা, আপনি তো একজন গ্রাফিক ডিজাইনার, তাই না? আচ্ছা দেখেন, দেখেন আমরা হচ্ছে দুই একজন একটু ডেসক্রিপশন দেখবো, দেখে একটু আইডিয়া করবো যে আসলে ডেসক্রিপশনটা কিভাবে আমরা লিখবো, ঠিক আছে? তো দেখি এখানে ও হচ্ছে লিখছে, হাই দেয়ার, আই এম গ্রাফিক ডিজাইনার এন্ড ওয়েব ডেভেলপার। আচ্ছা, তো কি লিখছে? শুধু অ্যানিমেশন, ভিডিও রেটিং, ভিডিও। আচ্ছা আচ্ছা, আচ্ছা, তো এখানে আমরা লিখি একটা। আচ্ছা, আপনি গ্রাফিক ডিজাইনিং কতদিন ধরে শিখতেছেন সিফাত কবির? আপনি কি এর আগে গ্রাফিক ডিজাইনিং এর কাজ কিছু জানতেন? না না, আমি এখানেই প্রথম। একদম প্রথম না? আচ্ছা, উম, আচ্ছা,
আচ্ছা, এই আপনার সাউন্ডটা একটু বন্ধ করতে পারলে ভালো হয়। এটা খুব অসুবিধা করছে। আচ্ছা। আচ্ছা, হ্যালো ভাইয়া। জি বলুন। ভাইয়া, আমার তো এর আগের অ্যাকাউন্টটা হচ্ছে ডিসেবল হয়েছে শুধুমাত্র আমার এনআইডি কার্ডের জন্য। হুম, হুম। কিন্তু ওই সমস্যাটা তো আমার এখনো সমাধান হয় নাই। স্টিল নাও আমি এনআইডি কার্ড নাই আমার। তো ভাই, এখন এই ক্ষেত্রে আমি কি করতে পারি? আপনি হচ্ছে এনআইডি কার্ড আছে আপনার আব্বার অথবা আম্মার, ওনাদের ভাই, ইয়ারলি। আমি তো এর আগে আমারটা দিছিলাম, কিন্তু ওই যে আমারটা তো ওরা হচ্ছে একদম ডিসেবল করে দিয়েছে আইডি। তো আমি আসলে ওই রিস্কটা নিতে চাচ্ছি না। আচ্ছা, ওরা কি কজ দেখেছিল এনআইডি দেওয়ার পরে? ওরা বলছিল যে আমি হচ্ছে ফলস ইনফরমেশন দিছি। ওটা আইডির নাম কাছে, আইডি কার নাম ছিল আপনার ইয়ের নামে ছিল? আর মানে এটা একটাই ছিল যে আইডিটা হচ্ছে আমার নামে ছিল, সব ইনফরমেশন আমার নামে ছিল, কিন্তু শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট আর হচ্ছে ওইখানে যে ভেরিফিকেশনের যে এনআইডিটা লাগে, ওই এনআইডির ওইখানে আমার আম্মুর ইনফরমেশন ছিল, ইভেন এনআইডি কার্ডও আম্মুর ছিল। ইভেন তখনও তারা হচ্ছে আমার আইডিটাকে বলছে যে ঠিক আছে, তুমি ঠিক আছো। তখন আমি বিল হচ্ছে পে অনারি করে উইথড্র করছি আমার ডলার। উইথড্র করার পর তার মানে আলহামদুলিল্লাহ উইথড্র করার পর তারপরে অ্যাকাউন্টটা গেছে, কিন্তু তারপরেও তো অ্যাকাউন্টটা গেছে। আচ্ছা, এখানে হচ্ছে আপনি শুধু আপনার ইয়া করছিলেন, আপনার আম্মার এনআইডির ইনফরমেশন গুলো ইউজ করছিলেন, তবে নামটা ছিল আপনার, তাই না? না না, ওইখানে নামটা হচ্ছে যে সেটিংসে গিয়ে যে নামটা দিতে হয় ওইখানে নাম আম্মুর ছিল, কিন্তু প্রোফাইলের নামটা ছিল আমার। এই যে এখানে যেমন আপনি ডিসক্রিপশন তারপর হচ্ছে নামটা ইউজ করতেছেন, হুম, এইখানে আমার নাম ছিল। কিন্তু সেটিংসে গিয়ে যে পরে আমি যে অ্যাকাউন্ট ইনফরমেশনটা ই করবো ওইখানে আম্মুর নামই ছিল। হুম। আচ্ছা, আমি ওদের এই ইমেলটা পড়তে পারলে ভালো হতো আর কি। ওই ইমেলটা কি আছে এখন আপনার কাছে, বাট স্ক্রিনশট আছে আপনার কাছে? হ্যাঁ, ইমেলই আছে। আচ্ছা, আমি আচ্ছা, ইমেলই হ্যাঁ, ওই করবো। ইমেলটা একটু ওটার স্ক্রিনশট নিয়ে আপনি এখানে চ্যাটে দিয়ে দিন, আমি ওটা দেখতেছি।
এখানে একটা দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে আপনার একটা ক্রিয়েটিভ একটা ডেসক্রিপশন দিয়ে নেবেন, ঠিক আছে? এরকম টাইপের আর কি, হুবহু সেম দিবেন না আবার, ঠিক আছে? কোথাও থেকে একেবারে কিন্তু কপি পেস্ট করবেন না, ঠিক আছে? হ্যাঁ, আপনারা জাস্ট শুধু দেখবেন যে কিভাবে লিখছে, কি টাইপের লেখা লিখছে, এরপর আপনারা জাস্ট ওগুলো আপনাদের মতো করে একটু ক্রিয়েটিভলি দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? কপি করবেন না, কপি। এবার ম্যানিপুলেশন করব। হ্যাঁ হ্যাঁ, ম্যানিপুলেশন করবেন, কারণ কপি করলে বুঝবে যে এটা মেবি রোবট টাইপের একটা কিছু, ঠিক আছে? এটা কপি পেস্ট করে জি। এনে বসাই দিচ্ছেন, ওকে? এমন কিছু লিখবেন যাতে হচ্ছে ওরা অ্যাট্রাকটিভ হয়, ঠিক আছে? এখানে মেইনলি যে জিনিসটা ফোকাস করবেন সেটা হচ্ছে আপনি আহ, এখন ধরেন কেউ একজন আসলে তো ওরা তো এখন শুরুতে আপনার প্রোফাইল লিখবে, আপনার ডেসক্রিপশন, এসব জিনিসগুলো হাবি জাবি এগুলো পড়বে, পড়ার পরে এরপরে তাদের কাছে যদি মনে হয় এবং তাদের মনে হতে হবে যে আপনি আসলে একজন রিয়েল গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে? আপনি পারেন এসব স্কিল, এই জিনিসগুলো এখানে বলে দিবেন, ঠিক আছে? তো যেহেতু আপনি নতুন, এই জন্য আমার এখানে লিখতেছি না, এটা নাহলে মিথ্যা কথা হয়ে যাবে যে আমি এত বছর ধরে এক্সপিরিয়েন্স পাই সেই, ঠিক আছে? তবে হ্যাঁ, আপনারা যদি আপনাদের মধ্যে যাদের একটু হয়তো 6 মাস 1 বছর আগের হয়তো নলেজ আছে, তারাও এখানে লিখতে পারবেন যে আমি 1 বছর এক্সপিরিয়েন্স আছে আমার, ঠিক আছে? বা 2 বছর এক্সপিরিয়েন্স আছে যাদের আছে তারা এটা লিখে দিবেন এখানে, ঠিক আছে? পারমিশন দেখেন, ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখানে আমরা কিছু ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিই, ইংলিশটা পারেন মোটামুটি সবাই, আমরা হচ্ছে বাংলা, বাংলা। এটা আমরা নেটিভ দিই কারণ আমরা বাঙালি, ওকে? এখানে হচ্ছে আচ্ছা এখানে আচ্ছা এখানে একটাই ল্যাঙ্গুয়েজ দেওয়া যাবে। আচ্ছা, আপাতত এটা এইভাবেই থাকুক, ওকে? না স্যার, আরো কয়েকটা অ্যাড করা যায় তো? আচ্ছা, ওটা আমরা এখান থেকে এখন অ্যাড করবো না, আমরা এটা পরে অ্যাড করবো, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা প্রোফাইল পিকচার দিতেই হবে। আচ্ছা, সিফাত কবির, আপনার একটা প্রোফাইল পিকচার দিন তো। সিফাত কবির, আপনি শুনতে পাচ্ছেন? এখানে যে হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা, এখানে যে এখানে স্টার্ট আছে, এই যে স্টার্টার মানে হচ্ছে অর্থাৎ যে সেকশন গুলোতে স্টার্টার থাকবে, হ্যাঁ হ্যাঁ, ওগুলোতে হচ্ছে আপনি ওটা মাস্ট দিতেই হবে। ওটা মাস্ট দিতেই হবে। আচ্ছা, এই সময় আমাদের অ্যাড নিউ ক্লিক করা হয়নি। আচ্ছা, আমি এখানে বাংলা দিয়ে দিই। নিচের মনে হয় ই হবে না, নেটিভ চেঞ্জ করতে হবে। সেটা আসতেছে না কেন? আরো কয়েকটা ভাষা আপনারা এক্ষেত্রে অ্যাড করতে পারেন, তো সেটা হচ্ছে আপনারা কি করবেন, যেমন ধরেন আপনি এখানে স্প্যানিশ অ্যাড করলেন, এখন আপনাকে স্প্যানিশ ভাষায় কেউ একজন একটা মেসেজ পাঠালো, তখন আপনি কি করবেন? তখন এটা আপনি সিম্পলি এখানে ট্রান্সলেটর, হ্যাঁ, গুগল ট্রান্সলেটরে চলে যাবেন, গিয়ে এখান থেকে আপনি স্প্যানিশ, এখান থেকে স্প্যানিশ করলেন, এরপর হয়তো আপনাকে কেউ একজন স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে কিছু একটা উম, হয়তো, আচ্ছা আপনাকে আচ্ছা আমি এখানে দেখি, আচ্ছা এই যে দেখেন, এই হয়তো আপনাকে এই মেসেজটা পাঠালো সে, ঠিক আছে? এই যে এখন এই মেসেজটা পাঠালো, তো এটা এখন আপনি এখান থেকে কিভাবে করবেন আপনি, ঠিক আছে? যে এখন আপনি যেটা পড়ে কিছু বুঝতেছেন না, এই যে কি লিখছে, হোলা আমিগা সামথিং লাইক। আচ্ছা, তা আপনি এখানে ওই তার যে মেসেজটা আছে ওগুলো এখানে, এই যে এখানে কপি করে এখানে পেস্ট করবেন, পেস্ট করলে এখানে এই যে ট্রান্সলেট টু ইংলিশ দিয়ে দিবেন, এটা হচ্ছে ইংলিশ দিয়ে দিবেন, ঠিক আছে? আবার এটা যদি আপনি বাংলা দেন,
বাংলা দিলে বুঝবেন না, আপনি ইংলিশ দিবেন, ঠিক আছে? বাংলাটা ঠিকভাবে হয় না। হ্যাঁ, কারণ আচ্ছা এটা তো ভাইয়া, আমি আপাতত একটা ছবি দিয়ে দিছি, কারণ আমার পিসিতে ছবি টবি নাই তো কিছু। আচ্ছা, সমস্যা নেই, এটা হচ্ছে আপনার রিয়েল ইমেজ দিবেন আপনারা, ঠিক আছে? তাহলে হচ্ছে ওদের প্রোফাইলের একটা বিশ্বাসযোগ্যতা আসবে আর কি। আপনি মানে দিয়ে এটা দেন, একটা- আমি এটা যে হ্যাঁ, পরে এটা যে চেঞ্জ একটা করে নিব। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আপনি পরে চেঞ্জ করেন। Okay. আর ভাই আমার মাইক্রোফোনে কি এখনো ওই সাউন্ডটা হচ্ছে? না না, এখন আর হচ্ছে না। সাউন্ডটা একটু আস্তে আসতেছে। সেখান থেকে আমরা আমাদের প্রোফাইল পিকচার দিয়ে দিলাম, কেমন? ওকে, এরপর আমরা এখানে ইনটেক কন্টিনিউতে যাব। আচ্ছা, এর অকুপেশন এখানে কি? হ্যাঁ, আমাদের অকুপেশন কি? আমার হচ্ছে গ্রাফিক ডিজাইনার, তাই না? হ্যাঁ। আমরা এখানে গ্রাফিক এন্ড ডিজাইন দিব, ঠিক আছে? ফ্রম 2020 ওকে, আপনাদের যাদের হচ্ছে আগে নলেজ আছে তারা আপনারা হচ্ছে আগে যে কোনো একটা সাল দিয়ে দিবেন আপনারা, ঠিক আছে? যারা আগে থেকে জানেন, অনেকে আছে গ্রাফিক ডিজাইনিং কিছু টুকটাক আগে থেকে জানেন, তাহলে আপনারা সেখান থেকে আগে নলেজ গুলো দেবেন। বেসিক কিছু নলেজ গুলো আছে, ওগুলো থাকলেও আপনারা যে বছর থেকে আপনি জানেন সে বছর থেকে দিয়ে দিবেন আপনারা, ঠিক আছে? তাহলে ভাই 19 দিয়ে দেন। আচ্ছা, আপনি কি 19 থেকে জানেন? হ্যাঁ 19 থেকে একটু একটু জানি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, এটা তো অকুপেশন চাচ্ছে, মানে আপনি এই পেশায় কত 2019 থেকে কি আপনি এই পেশায় ছিলেন? পেশায় ছিলাম না। আচ্ছা, না দেওয়াটাই ভালো হবে মেবি, মিস ইনফরমেশন। 2020 দিয়ে দিই, কেমন? আচ্ছা। আচ্ছা, চুজ টু 5 অফ ইউর বেস্ট স্কিলস ইন। আচ্ছা, আপনার 5টা ইয়েতে আপনি লিখুন। 3D মডেল আপনি পারেন না, ব্যানার অ্যাডস তো পারেন আপনি, তাই না? হ্যাঁ ফ্লায়ার ডিজাইন পারেন, ইলাস্ট্রেশন পারেন, লোগো ডিজাইন পারেন না? পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ পারবো। টি শার্ট ডিজাইন, হ্যাঁ আর্কিটেকচার, ফ্লোর প্ল্যানস না, বুক আর এন্ড অ্যালবাম কভার হবে না। আচ্ছা, আচ্ছা, এখান থেকে দুই একটা কমাইতে হবে। পাঁচটা হয়ে গেছে। ভাইয়া আমি চ্যাট স্ক্রিনশট দিয়ে দিছি। বিজনেস কার্ডস এন্ড স্টেশনারি দেন ভাইয়া। আচ্ছা, এখান থেকে তাহলে কোনটা কমাবো তাহলে এখান থেকে? ওই যে টি-শার্টেরটা কমায় দেন। বিজনেস কার্ড এন্ড অ্যাক্সেসরি, ফটোশপ এডিটিং তো আছে, আমরা তো ফটোশপ এডিটিং একটু দেই না এখানে। ফটোশপ এডিটিং দিয়ে দেন, আচ্ছা, এখান ইলাস্ট্রেশন থেকে বাদ দিয়ে দেন। ইলাস্ট্রেশন বাদ দিয়ে ফটোশপ এডিটিং, সোশ্যাল মিডিয়া ডিজাইনে পারি আমরা, তাই না? তাহলে এখান থেকে ব্যানার অ্যাডসটা ইয়ে করে দিই, কেমন? সোশ্যাল মিডিয়া ডিজাইন, ভেক্টর প্লেসিং পারেন আপনি? আরে কিন্তু 5টা তো হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখান থেকে কি কোনো একটা বাদ দিবেন? যে যে 5টা আপনি ভালো পারেন এই কয়টাই থাকবে, এই এই কয়টাই থাকবে, কেমন? আচ্ছা, ঠিক আছে, তাহলে এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের পছন্দ, আপনার যে কয়েকটাতে আপনারা ভালো পারেন, ঠিক আছে, যে 5টাতে আপনারা কোনো 5টা সিলেক্ট করবেন, ঠিক আছে? 2 3 4 5, হ্যাঁ, যে 5টাতে আপনি ভালো পারেন ওই 5টা আপনি এখানে ইয়ে করবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে আপনার অ্যাড ভয়েস ট্যালেন্ট, আচ্ছা, আপনি হচ্ছেন গ্রাফিক্স ডিজাইনার, কেমন? আপনার এখন হচ্ছে আপনি ইন্টারমিডিয়েট, ঠিক আছে? ওকে, আপনাদের স্কিল লেভেল হচ্ছে এখন ইন্টারমিডিয়েট আছেন আপনারা, ঠিক আছে? কারণ বিগিনার আপনারা বেসিক নলেজ যারা আগে আপনারা ইয়ে করতে পারছেন, এখন আপনারা মোটামুটি কাজ পারেন, ঠিক আছে? ওকে, এখান থেকে দেখেন, এখানে স্কিল আরো অ্যাড করা যাবে, দেখেন এখান থেকে আপনারা লোগো ডিজাইন অ্যাড করে। স্যার আমি তো এক্সপার্ট দিছি। এক্সপার্ট হচ্ছে আপনি যেটাতে একদম খুব ভালো পারেন, ঠিক আছে, তখন আপনি এক্সপার্ট দিবেন, ঠিক আছে? এগুলো আপাতত ইন্টারমিডিয়েট দিবেন, কারণ আপনি নতুন ডিজাইনার, আপনি একেবারে এক্সপার্ট দিলে এরপর দেখা গেছে যে একজন
আপনাকে এক্সপার্ট মনে করে হয়তো ইয়ে করলো, তো প্রবলেম হতে পারে। গ্রাফিক ডিজাইনার, ইন্টারমিডিয়েট, অ্যাডোবে ফটোশপ। আচ্ছা, ফটোশপে এক্সপার্ট দিয়ে দেই, কেমন? আচ্ছা, ফটো এডিটিং এক্সপার্ট দেই। আচ্ছা, এখান থেকে আপনি আরো অ্যাডোবে ইলাস্ট্রেটরে আপনি ইন্টারমিডিয়েট দেন। ফটোগ্রাফি, ফ্লায়ার ডিজাইনে এক্সপার্ট দেই, কেমন? হ্যাঁ, ফ্ল্যাট ডিজাইন। হুম। তারপরে ও আর কি আছে? ফটোশপ। এখানে চাইলে অ্যাড করতে পারেন আপনি। আর কি কি স্কিল আছে আপনার? ট্রাইফুল ক্রোশিয়ার আছে, এটাতে এক্সপার্ট দিয়ে দেই। এক্সপার্ট আপনি এটাতে? ভাই এটা ইন্টারমিডিয়েট না। আচ্ছা, ঠিক আছে। আর কি পারেন এখানে? ভেক্টর ট্রেসিং পারেন না? হ্যাঁ, ব্যানার দিয়ে দেন। ইন্টারমিডিয়েট দিব না এক্সপার্ট দিব? ইন্টারমিডিয়েট দেন। এগুলো পরে চেঞ্জ করা যায় না ভাইয়া? পরে আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন, যে ডিলেটও করে এখান থেকে না, আর এখান থেকে। তারপরে এক্সপার্ট দিব। আচ্ছা, ব্যানার না, ব্যানার ডিজাইন, ব্যানার অ্যাডস দিতে পারেন এখান থেকে। ব্যানার ডিজাইন একটা দিলেন, ইন্টারমিডিয়েট এক্সপার্ট দিলেন এটা। এক্সপার্ট। ব্যানার অ্যাডস, ওকে। আচ্ছা, এখান থেকে আপনারা দিয়ে নেবেন, কেমন? ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ড, বিজনেস কার্ড বেশি বলেন। আর কি আছে? সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া ডিজাইন এক্সপার্ট দিই, কেমন? সেখান থেকে আপনাদের এরকম অনেকগুলো আপনাদের স্কিল গুলো সবগুলো এখানে, যে কাজগুলো পারেন সেখানে আপনারা অ্যাড করে নেবেন এখানে, ঠিক আছে? আর কি বাদ আছে কিছু? পোস্ট কার্ড আছে না? ডিজাইন এক্সপার্ট। দেখেন এখানে একটা আছে পোস্টার ডিজাইন করতে পারবেন না আপনি? সাইজ দিয়ে দিলে জাস্ট পোস্টার ডিজাইন, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট দিয়ে আমরা। এই যে এখান থেকে আপনারা আরো দিয়ে নেবেন। স্যার ডিজাইনটা এই হ্যালো স্যার, এখন তো আমরা হলো ক্রিয়েটিভ ডিজাইনটা একটু কম পারি, মানে পারি না বলতে গেলে, শুধু কপি করতেছি। তখন যদি কেউ ক্রিয়েটিভ ডিজাইন গুলা চায়, মানে আমি যে স্কিল দিলাম অন্যের সাথে যদি আপনার কথা কাটা শোনা যাচ্ছে, মানে আপনার কথা কাটা শোনা যাচ্ছে। আপনি একটু কিছুক্ষণ পরে কথা বলুন। জি স্যার, বলতেছি ঠিক আছে। আমি তো এক্সপার্ট না, মানে ডিজাইন যেমন কিংবা অন্য ডিজাইন যে আছে ওগুলা তো মানে এক্সপার্ট না। এখন হলো কে বললো আপনি এক্সপার্ট? কিছু চাইলো। কে বললো আপনি এক্সপার্ট না? আপনি ফ্লায়ার ডিজাইন করতে পারেন না? পারি, ওইটা তো পারি। হ্যাঁ, তো তাহলে আপনি এক্সপার্ট না, কে বললো? আপনি তো একজন এক্সপার্ট, ঠিক আছে? আপনি এখন যেটা করবেন, যদি কেউ ক্রিয়েটিভ ডিজাইন চায় তাহলে হচ্ছে ওই যে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ফ্রি পিক অথবা যে বিভিন্ন ফ্রি ভেক্টর গুলো আছে ওখান থেকে হচ্ছে কয়েকটা ডিজাইন নিয়ে ওগুলোকে আপনারা একটু ইয়ে করবেন, ম্যানিপুলেশন করবেন, ঠিক আছে? এটা যেন এই কথার এখানে, এই কথার প্রবর্তক কে এখানে? আব্দুল্লাহ তারেক ভাই। হ্যাঁ, আব্দুল্লাহ তারেক ভাইয়ের মতো। জি ভাই, হ্যাঁ, ডিজাইন ম্যানিপুলেশন সব ম্যানিপুলেশন। টাইপ কিছু একটা করে জাস্ট একটু কি করে দেবেন, ঠিক আছে? তাহলে ডিজাইন আইডিয়া ক্রিয়েট করার জন্য আপনাদেরকে, মানে ক্রিয়েটিভ ডিজাইন আইডিয়া ক্রিয়েট করার জন্য অবশ্যই কিন্তু আপনারা কপি করতে থাকবেন আপনাদের অবসর সময়, ঠিক আছে? কিংবা অবসর সময় বের করে নেবেন আপনারা এটা শেখার জন্য। অবসর সময় বের করে নিয়ে
আজকে হয়তো 10টা নিলেন, আজকে 10টা হুবহু কপি করবেন, কালকে আরো 10টা দিয়ে হুবহু কপি করবেন, ঠিক আছে? পরশু আরো 10টা, প্রয়োজনে যদি আরো সম্ভব হয় আরো বেশি নেবেন আপনি, ঠিক আছে? করে এভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকবেন যে কোনো ডিজাইনের আইটেমটা, ঠিক আছে? এরপরে সেটাই হবে। আচ্ছা, আমি আপাতত যে মেইন যে জিনিসটা দেখাইতেছি সেটা আপনাদেরকে দেখাতে থাকি। এই যে এডুকেশন, আচ্ছা আপনার এখানে ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটিতে পড়েন আপনি? সিফাত কবির ন্যাশনাল ইউনিভার্সিটি। ন্যাশনাল ইউনিভার্সিটি, আচ্ছা আপনি হচ্ছেন কান্ট্রি বাংলাদেশ। ন্যাশনাল ইউনিভার্সিটি, আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি কি বিএসসি করতেছেন নাকি? বিএসসি বিএসসি বিএসসি, আচ্ছা সাবজেক্ট? বোটানি। বোটানি, ইয়ার হচ্ছে আপনি যে বছর পাস করে বের হবেন ওই বছরটা? 21। 21 না? ওকে। সার্টিফিকেশন হচ্ছে কি কি অ্যাওয়ার্ড আছে? আচ্ছা আপনার হচ্ছে এলইডিসি, ফর্ম, যদি আপনার অন্য কোনো সার্টিফিকেট থাকে তাহলে আপনার সেটা এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে? যে কোনো একটা ইয়েতে, যে এখানে অ্যাড নিতে গেলে এটা প্রোফাইলে পাবেন। আচ্ছা, প্রোভাইড এ লিঙ্ক ইউর ওন প্রফেশনাল ওয়েবসাইট, আচ্ছা আপনাদের যদি কারো নিজেদের ওয়েবসাইট থাকে নিজেদের, তাহলে আপনারা সেটা এখানে দিতে পারেন, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা আপনার পোর্টফোলিও ওয়েবসাইটও দিতে পারেন এখানে। এখানে ওরা মেইনলি পার্সোনাল ওয়েবসাইটে ইনক্লুড লিংক ইন পার্সোনাল ওয়েবসাইট। গুগল সাইটে যে ফ্রি ডোমেইনে কিছু করা যায় ওগুলা লিংক দিলে তো হবে। হ্যাঁ, ওগুলাতে গিয়ে যদি আপনি আপনার কোনো ইয়ে করতে পারেন তাহলে সেটা সমস্যা নেই, সেটাও দিতে পারেন। তবে এখানে এখন যদি এখানে আপনার পোর্টফোলিও থাকে, আপনি আপনার পোর্টফোলিও লিঙ্কও দিয়ে দিতে পারেন, যেটা এখানে ওয়েবসাইট অথবা পোর্টফোলিও লিঙ্কও চাইছে, ঠিক আছে? আচ্ছা আপনার পোর্টফোলিও স্যার আছে? আপনি এখানে যদি এখানে আমি স্যার লিংকডইন লিংকডইনের আইডি দিয়েছি আর কি, এখন বর্তমানে নাই কোনোটা। সমস্যা আচ্ছা হ্যাঁ, সমস্যা হবে কি? না সমস্যা হবে না, এখানে লিঙ্কডইনে দিতে পারবেন। তবে লিঙ্কডইনে তো হচ্ছে ওয়ার্ক স্যাম্পল অ্যাড করা যায়, তাই না? লিঙ্কডইন তো হচ্ছে জাস্ট হ্যাঁ আপনার হ্যাঁ প্রফেশনাল ইনফরমেশন গুলোই থাকে আর কি। ওটা হচ্ছে কাইন্ড অফ একটা সিভির মতো আর কি। বাট ডিজাইনারদের হ্যাঁ হ্যাঁ হচ্ছে যে মেইনলি হচ্ছে মানে আপনি ডিজাইন জানেন কি না হচ্ছে আপনার ইয়েটা দেখবো, আপনার ডিজাইন গুলো স্যাম্পল। ওই বেঞ্চ বেঞ্চ কিংবা হ্যাঁ অন্যান্য এখানে, সাইডের ওইগুলো হ্যাঁ দেবো এখানে, কি? হ্যাঁ এখানে আপনি বিহেন্স অথবা ড্রিবলার এইগুলো দিতে পারেন, ঠিক আছে? লিঙ্কটা দিয়ে দেবেন আপনি। ওকে, আচ্ছা এখন সোশ্যাল প্রেজেন্স, হ্যাঁ এখান থেকে আপনি এই যে গুগল, ফেসবুক, টুইটার এগুলোতে অ্যাকাউন্ট থাকলে এগুলো এখান থেকে কানেক্ট করে নেবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। তারপর আপনি প্রফেশনাল যে ড্রিবল, বিহান্স, সবার আগে বিহান্সে খুলবেন, এরপর আপনাদের ড্রিবল বা এই যে ওয়েবসাইট গুলো আছে ডেমো, এগুলো থেকে আপনারা খুলবেন, ঠিক আছে? খুলে এখান আচ্ছা থেকে কানেক্ট করে নেবেন। আচ্ছা এগুলো ওখান থেকেও কানেক্ট করার অপশন আছে, আমরা আপাতত এগুলো ইয়ে করি। আচ্ছা ভেরিফাইড, আচ্ছা আপনার ফোন নাম্বারটা দেই চাইলে। আচ্ছা ফোন নাম্বারটা এখন না দিই, ফোন নাম্বারটা পরে দিই। আচ্ছা, এবার আপনার ডান, মিনিমাম পেশেন্ট সোশ্যাল মিডিয়া ফোন নাম্বার 100%। আচ্ছা 100% ইয়ে করার জন্য ওরা আমাকে ইয়ে করতে বলবে। আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলুন তো। 01798 798, আচ্ছা 798 01798, এরপরে 798 798 000। 000। ওকে, হ্যাঁ আচ্ছা ভেরিফাইড বাই, ওরা আমাদেরকে একটু কোড পাঠাবে, দেখেন আপনি আমাদেরকে কোডটা বলুন, হ্যাঁ? জি আচ্ছা। 8388
88 সাবমিট কোড। আচ্ছা, এখানে আরেকটা সিকিউরিটি কোশ্চেন চাচ্ছে। আচ্ছা, এইটার অ্যান্সারটা আপনি ফেসবুকে আমার সাথে কানেক্টেড আছেন? হ্যাঁ। আপনি এখান থেকে একটা কোশ্চেন চুজ করেন, কোন কোশ্চেনটার উত্তর দিবেন আপনি। চাইল্ডহুড ফ্রেন্ড। চাইল্ডহুড ফ্রেন্ড। এবার আপনি আমাকে ফেসবুকে মেসেজ একটু আপনার আমাকে ফেসবুকে পার্সোনালি নক করেন। নক করে আপনি যে নামটা আপনি এখানে দিতে চাচ্ছেন ওই নামটা ওখানে মেসেজে পাঠাই দেন। এই যে আপনি আপনি এখানে যে বানানটা এভাবে দিছেন, ঠিক আছে? এই সেম আমি একদম এই বানানটাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা। সিফাত কবির, আপনি যেভাবে দিছেন আমি সরি দেখা যাচ্ছে না, আমি শেয়ার অফ করে দিলাম। আচ্ছা। আচ্ছা। ওকে, আমরা ফিনিশে যাই। অল ডান, ফিনিশ। ওকে, এখন হচ্ছে ওরা আমাদেরকে একটা গিগ খুলতে বলতেছে, ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথমে একটা গিগ খুলবো। আচ্ছা, একদম প্রথমে কোন কাজের জন্য আমরা গিগ খুলবো আপনার জন্য সিফাত কবির, আপনি বলেন। আপনি কোন কাজটা সবচেয়ে ভালো পারেন? অর্থাৎ আজকে যদি আপনি কোন একটা অর্ডার পান তাহলে আপনি ওটা অর্ডার করতে কাজ কমপ্লিট করতে পারবেন, কিংবা ধরেন আজকালের মধ্যে আর কি যদি কোনো অর্ডার পান তাহলে আপনি সেটা কমপ্লিট করতে পারবেন। এমন কি কাজ আছে? ভিজিটিং কার্ড বা ফ্লেয়ার। ফ্লায়ার ডিজাইন, চলো ফ্লায়ার ডিজাইন। প্রথমে আমরা গিগ ওপেন করার আগে ফায়ার ডিজাইন লিখে আমরা প্রথমে সার্চ করি, ঠিক আছে? সার্চ করে দেখবো যে ফার্স্ট পেজে যে গিগ গুলো আছে, ঠিক আছে? আমরা একটু ওগুলো করবো, ওগুলো একটু দেখবো। দেখে হচ্ছে ওখান থেকে আমরা ধারণা নেওয়ার চেষ্টা করব যে কিভাবে কি করতে। যেমন ধরেন এখানে হচ্ছে I will design illustrated professional posters for infographics. I will design product. I will design product one sheet, product seven sheet, even I will design retro style poster or flyer. I will design one better এখন সে সঙ্গে ফ্লায়ারের সঙ্গে ব্রোশিয়ার, ক্যাটালগ, বুকলেট সব করে দিচ্ছে। এখানে ওদের যে এই যে গিগ টাইটেল গুলো আপনারা একটু খেয়াল করে দেখবেন যে কারোর সঙ্গে কিন্তু কারো মিল নেই, ঠিক আছে? সবাই কিন্তু একটু কিছু সিমিলার বাট নট 100% কপি পেস্ট, ঠিক আছে? যদি কপি পেস্ট করেন তাহলে আপনি র্যাঙ্ক করতে পারবেন না। যদি আপনার টাইটেলটা যদি অন্য কারো টাইটেলের সাথে মিলে যায় তাহলে আপনার র্যাঙ্ক করবে না। আপনার টাইটেল হতে হবে সম্পূর্ণ ইউনিক। এই যে দেখেন এক একজন এক রকম কি ছিল বিষয়? হুম। মানে গিগ বিষয়টা কি? গিগ বিষয়টা হচ্ছে একটা সামথিং একটা প্রোফাইলের মতো, ঠিক আছে? প্রোফাইল একটা আপনার ক্যাটাগরির মতো বলা যায়, ঠিক আছে? একটা ক্যাটাগরিও বলতে পারেন যে আপনি যে কাজ এই যে এটা হচ্ছে একটা গিগ, অর্থাৎ আপনি এই কাজের একটা গিগ তৈরি করবেন, ঠিক আছে? শাব্দিক অর্থে গিগ, গিগ আর গিগের আরেক শাব্দিক অর্থ হচ্ছে সুযোগ বা আচ্ছা এটা তো আচ্ছা বাংলা বুঝবো না, এমনি একটা কিছু বোঝাই দেন তাই হোক। আচ্ছা, গিগ হচ্ছে এরকম একটা আপনি তৈরি করবেন, ঠিক আছে? আপনার কাজের যে কাজটা জানেন ওই কাজটার জন্য এরকম একটা আপনি একটা ডেমো দিব, একটা সেটিংস বা একটা অপশন তৈরি করবেন। ওখানে হচ্ছে আপনি আপনার ওই কাজের ব্যাপারে কি কি কাজ জানেন ইনফরমেশন গুলো থাকবে, ওই কাজের ডিটেলস থাকবে, আপনার ব্যাপারে সম্পর্কে ডিটেলস থাকবে,
কাজের আপনার যদি কোনো প্যাকেজ থাকবে, প্রাইসিং থাকবে, ইভেন ওটাতে আপনাকে ওই জিনিসটাতে এসে আপনাকে ডিরেক্টলি ওরা হচ্ছে আপনাকে ধরেন আপনার যদি আপনি অনেকগুলো গিগ খুলতে পারবেন আপনি প্রোফাইলে, ঠিক আছে? আপনি প্রায়ার মানে আমি অ্যাডভার্টাইজমেন্ট দিব আমার অ্যাকাউন্টে, মানে বুঝলাম না অ্যাডভার্টাইজমেন্ট। মানে অ্যাডভার্টাইজমেন্ট মানে আমার কাজের অ্যাড দিব একটা। আচ্ছা আচ্ছা, না সেটা অন্য আরেকটা কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট না, এটা হচ্ছে আপনি আপনার কাজের আপনার প্রোফাইল সাজাবেন আর কি এটা দিয়ে, ঠিক আছে? আচ্ছা, আপনার বুঝতে প্রোফাইল, পারছি। হ্যাঁ, প্রোফাইলে আসার পর আপনি বিভিন্ন সার্ভিস, যে সার্ভিসগুলো আপনি দেন ওই সার্ভিসের আপনি গিগ গুলো রেডি করবেন আপনি, ঠিক আছে? করে এরপরে ওরা যার যে সার্ভিস দরকার সে ওই গিগে আপনাকে অর্ডার, ঠিক আছে? যেমন ধরেন আপনি আপনার ফটোশপ এডিটিং এর বা ফটো আপনি এডিটিং এর দোকানে কাজগুলো, বসবেন আর কি? হ্যাঁ, আপনার হচ্ছে ফটোশপ এডিটিং এর ইয়েগুলো আপনাকে করবে আর কি। যেমন ধরেন ডিপার্টমেন্টাল শপের মতো আর কি। ডিপার্টমেন্টাল শপে যেমন ধরেন একটা সেকশনে থাকে হচ্ছে মুদি সদাই, আর একটা সেকশন আছে প্যাকেটজাত খাবার, আর একটা সেকশনে বিস্কিট থাকে, হ্যাঁ, আর একটা সেকশনে থাকে হচ্ছে লিকুইড খাবার, ঠিক আছে? এরকম টাইপের সেকশন থাকে না? আর একটা সেকশন হচ্ছে ফ্রোজেন খাবার থাকে, এরকম আছে। তো এটা হচ্ছে আপনার এরকম মত আর কি। আপনি হচ্ছে আপনার সেকশন গুলো আলাদা আলাদা করে দিন। তো এটা হচ্ছে গিগের। আচ্ছা, গিগ কি একটাই খুলতে পারবো মানে নাকি? না, গিগ আপনি একদম প্রাথমিক অবস্থায় একজন নতুন সেলার হিসেবে নতুন 7টা পর্যন্ত আপনি গিগ খুলতে পারবেন। আচ্ছা, এরপর যখন আপনার র্যাঙ্ক আপ হবে তখন আপনি আরো বেশি খুলতে পারবেন। লেভেল 1 হলে মেবি 9টা বা 10টা। মানে ওগুলো আনলক হবে আস্তে আস্তে। হ্যাঁ 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 জি, বুঝতে পারছি। হ্যাঁ স্যার, এই যে এখানে এই যে লেভেল 1 সেলার 2 সেলার এগুলো কি? হ্যাঁ, এগুলো আমি আপনাদেরকে বলবো, এগুলো আসছে সামনে। এখানে রুলস দেওয়া আছে, নিচে একটা রুলস দেওয়া আছে, আপনার ওইখানে পড়ে নিতে পারবেন। আচ্ছা, আমরা আগে হচ্ছে ফ্লাইট ডিজাইনিং একটা ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল। আচ্ছা হ্যাঁ, আমি ওই ব্যাপারে আমি আসবো, এই ব্যাপারে আমি পরে আসতেছি, ঠিক আছে? আমি আসতেছি ওই ব্যাপারে। আচ্ছা, এখানে আওয়েল আওয়েল ডিজাইন, ট্রাইফোল্ড ব্রোশার এখানে দিয়ে দেবো এটার সাথে। এই যে 4 আওয়ার্স, 8 আওয়ার্স, ট্রাইফোল্ড ব্রোশার, আচ্ছা এটা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? আর বেশি দিলে হচ্ছে দেখেন সে সাজেস্ট করতেছে যে আমার কিক টাইটেল বেশি বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? ক্যাটাগরি, এটা ক্যাটাগরি হচ্ছে আমাদের, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনিং ক্যাটাগরি। এখান থেকে হচ্ছে একটা সাব ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে গ্রাফিক ডিজাইনিং এর আন্ডারে। এখান থেকে আমাদের এটা সাব কি হবে, ব্র্যান্ড লোগো ডিজাইন হবে না, গেম ডিজাইন হবে না, গ্রাফিক। স্যার ব্রোশিয়ার্স বানানটা মনে হয় ভুল হয়েছে। এখানে হচ্ছে সেটা ফায়ার ডিজাইন দিয়ে কেমন। আচ্ছা দেখেন এখানে যে আপনার গিগের মেটা ডাটা আরো
মানে আপনার ইয়েটাকে আরো ইয়ে করতে বলতেছেন। আপনি এখানে কি কি ইয়ে করেন? ফ্লায়ার্স, দেবেন, ডোর হ্যাঙ্গার বুঝতেছেন? ডোর হ্যাঙ্গার ডিজাইন, এই যে ডোর হ্যাঙ্গার হচ্ছে এগুলো তো আপনারা ডিজাইন করতে পারবেন, তাই না? এই যে, ঠিক আছে, শুধু মাপটা জানতে হবে। শুধু মাপটা জানতে হবে, ঠিক আছে? এগুলোর আপনারা চাইলে মকআপ পাবেন, এটা তো পারবেন, তাই না? তাহলে এটাও দিয়ে দিলাম। আচ্ছা, মিডিয়া 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 আচ্ছা, আমি ডোর হ্যাঙ্গার দিয়ে দিই, ঠিক আছে? সাজেস্ট ওটার যদি অন্য কিছু থাকে তাহলে কি বলতে Creating your gig, it's important to make sure that you align with second service. Please take the time to review them, and once you're ready to create your gig, make sure that it is clear and accurately describes the service you provide. You do not copy someone else's service. You avoid creating multiple gigs that provide the same service. Also, make sure not to include any contact information or external links. It's important to keep all communications within Fiverr. This is crucial in order for Fiverr's customer support team to assist and protect you in case something goes wrong. If the service you provide requires communication outside of Fiverr, it should be clearly indicated in your gig. For example, tutoring or consulting gigs. Make sure you clearly write your instructions to the buyer and only charge shipping if there is a physical delivery that requires it. One other thing, remember that the clock starts once you get an order. You can't send a draft as the final delivery just to stop the clock. Fiverr recommends keeping the buyer updated on your progress, sending drafts or updates during the order. Finally, it's important that your order is delivered on time. Your delivery should be the final word as agreed upon. আচ্ছা, বুঝতে পারছেন ওরা কি বলছে? হ্যালো, পার্সোনাল কন্ট্রাক্টের কোনো কিছু বলা যাবে না। যদি এমন কোন সার্ভিস হয় যেটা হচ্ছে আপনি হয়তো তার সাথে পার্সোনালি আপনাদের প্রোডাক্ট ডেলিভারি দিতে হবে, ঠিক আছে? তখন সেটাও যাতে গিগে যাতে উল্লেখ থাকে, ঠিক আছে? এই জিনিসগুলো উল্লেখ থাকবে, তাহলে থাকে। আর এছাড়া যদি উল্লেখ না থাকে তাহলে যথাসম্ভব ফাইবারে তাদের মাধ্যমে মানে যত রকমের কমিউনিকেশন সব ফাইবারের মধ্যেই হবে, ঠিক আছে? ফাইবারের বাইরে কিছু হবে না, ঠিক আছে? মানে খুব সুন্দর করে তারা মানে ইজ্জতের সহিত বেইজ্জত যেটা বলে আর কি। তবে আমরা যেমন ডিজাইন করে দিলাম, ডিজাইনটা তাদের সেন্ড করব তো ফাইবারের মাধ্যমে, তাই না? ফাইবারের ভিতরে করে দিবেন, ঠিক তো আছে? এই কাজগুলা কি আবার ফাইবার কর্তৃপক্ষ চেক করে? হ্যাঁ, ওরা চেক করে। এটা ওই যে এখানে দেখেন উনি ও যে বলছে যে অনেকে কি করে হচ্ছে আপনার দেখা গেছে আপনাকে একটা কাজ ছিল, ঠিক আছে? একটা অর্ডার পাইছেন, এখন হচ্ছে আপনার হচ্ছে ওখানে অর্ডার পাওয়ার পরে কাউন্টডাউন স্টার্ট হয়ে যায়, ঠিক আছে? তো কাউন্টডাউন স্টার্ট হয়ে যাওয়ার পরে কাউন্টডাউন দেখা আপনার কাজটা করতে একটু বেশি সময় লাগতেছে, ঠিক আছে? তো এখন আপনি কি করবেন? আচ্ছা, জাস্ট কাউন্টডাউনটা স্টপ করার জন্য আপনি একটা ব্ল্যাঙ্ক ডেলিভারি দিয়ে দিলেন, ঠিক আছে? কাজ ঠিকঠাক মতো কমপ্লিট না করে একটা ব্ল্যাঙ্ক ডেলিভারি দিলেন, তো এই জিনিসটা যাতে না করেন, এই জিনিসটা করলে ওরা এটাতে ধরে সাথে সাথে আপনার চেক করে যে যে এটা একটা ব্ল্যাঙ্ক ডেলিভারি, তো এটা ওরা ফেক করে, এটা ওদের টার্মস এন্ড কন্ডিশনস এর বাইরে যায়, তো সেক্ষেত্রে ওরা আপনাকে আইডি ব্যান করে দিতে পারে, ঠিক আছে? তো এইসব জিনিসগুলো করতে মানা করছে আর কি। আচ্ছা আচ্ছা, দেখেন আমরা আপাতত এখান থেকে ফ্লায়ার আর ডোর হ্যাঙ্গারে দিলাম ইমেজ ফাইল ফরম্যাট। সিলেক্ট দ্য ফাইল ফরম্যাট ইউ প্রোভাইড ইন ইউর বেসিক গিগ অর এক্সট্রা। আপনি কি কি তাকে ফাইল দিবেন? আপনি এআই দিতে পারবেন, তাই না? জেপিজি দিতে পারবেন, পিডিএফ, পিএনজি, পিএসডি সবগুলো আপনি দিতে পারবেন, তাই না? আচ্ছা, ওকে। এখন হচ্ছে এখানে দেখেন সার্চ ট্যাগ, ঠিক আছে? সার্চ ট্যাগ কি? যেমন ধরেন ফ্লায়ার ডিজাইনার, যারা ফ্লায়ার ডিজাইনারদেরকে হায়ার করে তারা কি কি লিখে সার্চ করবে, ঠিক আছে? ওই কয়েকটা ট্যাগ, 5টা ট্যাগ আপনি এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে দেখেন, এখান থেকে আমরা হচ্ছে ধরেন এই মুহূর্তে এই টপে আছে,
এর গিগটা আমরা চাই দেখুন। ও এর গিগে গেলে এই যে দেখুন রিলেটেড ট্যাগ, বিজনেস ফ্লায়ার, ফুড ফ্লায়ার, ফ্লায়ার ডিজাইন ফ্লায়ার, ঠিক আছে। তারপরে আরেকটা গিগে যায় আমরা দেখুন, এই আছে টপ রেটেড, এখানে নিচে চলে যান, গ্রাফিক ডিজাইন, কর্পোরেট, ফ্লায়ার ডিজাইন, ব্রোশিয়ার, ফ্লায়ার, ঠিক আছে। আচ্ছা এটা আমি কি লিখছি, বিজনেস ফ্লায়ার, ফুড ফ্লায়ার, ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ফুড ফ্লায়ার, ফুড ফ্লায়ার, আর কি অ্যাড করবেন, ফ্লায়ার, শুধু ফ্লায়ার দেওয়া যায়, ফ্লায়ার, ফ্লায়ার, ব্রোশিয়ার অ্যাড করে দিই কেমন, এটাতে ব্রোশিয়ার অ্যাড করবো না, ডিজাইন আছে, 5টা ট্যাগ হয়ে গেছে কেমন। এরকম হচ্ছে আপনি রিলেভেন্ট 5টা সার্চ ট্যাগ আপনি এখানে অ্যাড করবেন, ঠিক আছে। যে কিওয়ার্ড গুলো দিয়ে হচ্ছে আপনার ইয়া হতে পারে, যে সার্চ হবে, তো এখন এই কিওয়ার্ড গুলো দিয়ে যদি সার্চ করা হয় তাহলে হচ্ছে ওই যে রেজাল্ট আসবে রেজাল্টের মধ্যে আপনার এই গিগের ইয়েটাও থাকবে, ঠিক আছে। আচ্ছা সবাই শুনতেছেন আমার কথা? জি ভাই। আচ্ছা সিফাত কবির আপনি শুনতেছেন? সিফাত কবির কি আছেন? হ্যালো সিফাত কবির আপনি শুনতেছেন? হ্যাঁ ওকে, এখান থেকে এরপর আমরা 7 কন্টিনিউ দেবো, ঠিক আছে। 7 কন্টিনিউ দিলে ওর হচ্ছে প্রাইসিং এ আসতেছে। আচ্ছা এখানে স্কোপ এন্ড প্রাইসিং, এখানে দেখেন 3টা প্যাকেজ আপনি অ্যাড করতে পারবেন, দেখেন এখানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনি আপাতত আমরা ইয়ে করি, একটাই সার্ভিস, একটা প্যাকেজই, 3 প্যাকেজ আপাতত আমরা ডিসেবল রাখি, ঠিক আছে। আপাতত একটা দিয়ে দিই, পরবর্তীতে আপনি এখান থেকে এটাকে অ্যাক্টিভ করে এরপর আপনি বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম ওই ইয়েগুলো তো আপনি চাইলে প্রাইসিং করে দিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে তা আমরা আপাতত একটা করে দিচ্ছি, পরবর্তীতে আপনি এটা বাড়াই নেবেন, ঠিক আছে। এখান থেকে জাস্ট আপনি প্যাকেজের একটা নাম দিতে পারেন, ধরেন যে এক একজন বিভিন্ন ইয়ে দিতে পারেন, যে বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড সার্ভিস, প্রিমিয়াম সার্ভিসেস বা প্রিমিয়াম ডিজাইন, এরকম টাইপের, বা যে নাম আছে নামও থাকতে পারে, সমস্যা নেই। স্বাভাবিক আপনার বেসিক থেকে স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এগুলো একটু দামি হবে, ওগুলোতে আপনি একটু বেশি সার্ভিস দিবেন, একটু বেশি প্রোভাইড করবেন, ঠিক আছে। আপাতত আমরা এটা, হ্যাঁ আমরা আপাতত প্যাকেজটা ডিসেবল রাখছি, আমরা আপাতত বেসিক একটা প্যাকেজে রাখি, বেসিক প্যাকেজ, যেহেতু বেসিক প্যাকেজ ডেসক্রাইব কি করবেন, ডিজাইন। আচ্ছা আমরা এদের গিগ গুলো একটু দেখি তো, এটা এই যে দেখেন ওটা দেখে ও কি দিচ্ছে, এই যে দেখেন এখান থেকে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, আবার এখানে আছে, যে এখানে আছে বেসিক এসে কি দিচ্ছে, দিস প্যাকেজ এন্ড কোর্স জেপিইজি এত ডিপি রেজোলিউশন অফ সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট অফ প্রিন্ট। আচ্ছা গুড পিডিএফ হাই কোয়ালিটি ফর প্রিন্টিং, ওকে দেখেন সে স্ট্যান্ডার্ডে প্রিন্টিং দিচ্ছে। যাদের প্রিন্ট দরকার তারা অবশ্যই এই প্যাকেজটাই কিনবে। দেখেন এখানে হচ্ছে
আপনার একটা প্রিন্ট ডিজাইন দরকার, আর এদিকে আপনার বাজেট কম। তো সেক্ষেত্রে এখন আপনি এইটা তো আপনি নেবেন না, কারণ এটা আপনি ইয়ে করতে পারতেছেন না, হাই রেজলিউশনে পাচ্ছেন না, ঠিক আছে, কিন্তু প্রাইস কম। কিন্তু এটাতে একটু প্রাইস, এটা থেকে একটু বেশি, আবার প্রিমিয়ামের চেয়ে একটু কম। তো এটাতে আবার প্রিন্ট আইটেম পাচ্ছেন। তো এগুলো হচ্ছে একটা ট্রিক্স আর কি, যে আপনার কাস্টমারকে আপনার যে সার্ভিসটা আপনি সেল করতে চান ওটাই যাতে সে আপনার কাছ থেকে কিনে, ঠিক আছে। তো দেখেন এখানে বেশিরভাগই কিন্তু বেসিকটা কিন্তু কেউ আসলে কিনবে না, খুব বেশি কিন্তু মানুষ কিনবে না। হ্যাঁ, কিনবে কারা হচ্ছে, যারা হচ্ছে অলরেডি গ্রাফিক ডিজাইনিং কিছু পারে, তারা হয়তো কিনবে, কিনে ওর কাছ থেকে জাস্ট একটা ডেলিভারি নিয়ে পরবর্তীতে সে এডিট করে হয়তো সেটাকে পে করে নিতে পারবে, যেটা আপনিও পারবেন। জাস্ট হচ্ছে আপনার একটা ক্রিয়েটিভ ডিজাইন দরকার, ঠিক আছে। ওকে, এখানে এসে আপনি একটা $10 খরচ করে দিলেন, দিয়ে পরে বা অন্য যে কোনো গ্রাফিক ডিজাইনের, ঠিক আছে, একটা ক্রিয়েটিভ ডিজাইন দরকার হয়তো শর্ট টাইমে, জাস্ট এটা সিলেক্ট করে দিয়ে অর্ডার করে দিল, পেয়ে গেল, পরে এডিট করে বাচ্চা সে হয়তো অন্য কোনো কাস্টমারকে দিয়ে দিল, ঠিক আছে, সে একটু এডিট করে ইয়ে করে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আপাতত এত ইয়েতে যাচ্ছি না, আমরা আপাতত একটা আচ্ছা বেসিক প্যাকেজে যাচ্ছি। ডিজাইন, আচ্ছা তিনটাই খুলে দেয় আমরা। এটার মতো করে দিয়ে দিই আমরা, কেমন? আচ্ছা, এটা না, এটা আপনি ডিজাইন, ডেলিভারি টাইম আপনি এটা কতদিনের মধ্যে ডেলিভারি দিতে পারবেন? একদিন দেবো না 2 দিন দেবো? 2 ডেজ, হ্যাঁ। এটাতে রিভিশন আপনি কত দেবেন? রিভিশন আবার তার আনলিমিটেড দেন, কেমন? আচ্ছা, আনলিমিটেড না, এটাতে সে 4 বার হচ্ছে স্যার আপনাকে রিভিশন এটা কি? রিভিশন হচ্ছে তার হয়তো ডিজাইনের হয়তো তার পছন্দ হয় নাই, সে বলবো যে আমার এটা একটু এডিট করে দাও, ঠিক আছে, সেরকম সে কয়বার আপনাকে এডিট করার জন্য বলতে পারে, 4 বার, ও আচ্ছা 5 আচ্ছা বার। আচ্ছা। আনলিমিটেড যদি দেন তাহলে হচ্ছে তার মানে তার পছন্দ হওয়ার আগ পর্যন্ত সে আপনাকে শুধু রিভিশন দিতেই থাকবে। তো এটা হচ্ছে অনেকে যারা ইন্টেনশনালি করে, অনেকে আছে ইন্টেনশনালি এটা করে, ইচ্ছে করে আপনাকে কোনো অর্ডার ক্যান্সেল করানোর জন্য বলে, যে যেটাই দিবেন শুধু বলবে যে, কিংবা ট্রিক্স করবে আপনাকে, একবার এক এক ফরম্যাট চাওয়ার জন্য আপনাকে বারবার শুধু রিভিশন দিবে। হয়তো আপনার সার্ভিসে আছে, আপনি শুধু জেপিজি প্রোভাইড করবেন, সেগুলো যে এটা তো ভালো হয় না, সেটা তুমি আমাকে একটা পিএনজি দাও, এটা বলে একটা রিভিশন দিবে। এগুলো বলে যে তোমার পিএনজি আমি হাই রেজলিউশন হচ্ছে না, তুমি আমাকে একটা এআই বা ইয়া দাও, মানে কৌশল আপনার কাছ থেকে ইয়ে নেওয়া। আবার আরেকটা হতে পারে হচ্ছে, হয়তো আপনার এটা আরেকটা হতে পারে, আপনার ডিজাইন তার পছন্দ করছে না, তার ভালো লাগতেছে না, সে বলছে যে এটা তুমি মানে ডিজাইনটা এত সুন্দর হয়নি, তো এখান দিয়ে একটু এডিট করে দাও, ওখান দিয়ে একটু এটা বড় করে দাও বা ছোট করে দাও, এটা বাদ দিয়ে দাও, কিংবা পুরো ডিজাইনটা হয়তো তার ভালো লাগতেছে না, ঠিক আছে, তো সে বলে যে আবার নতুন করে দাও। সেটা অবশ্য আপনার কিন্তু কনসেপ্টের উল্লেখ থাকতে হবে, যেমন ধরেন আপনি এই বেসিক প্যাকেজে কয় কনসেপ্ট দিবেন, ঠিক আছে, ডিজাইনের কয়টা কনসেপ্ট দিবেন, একটা না 2টা। ধরেন আপনি এখন এই মাত্র এটা হচ্ছে একটা কনসেপ্ট, যেমন ধরেন এই যে এখানে দেখেন 4টা, এইখানে এটা হচ্ছে 4টা কনসেপ্ট আছে এখানে, এই যে একটা কনসেপ্ট, 2টা কনসেপ্ট, 3টা, 4টা, 4 ধরনের 4টা কনসেপ্ট আছে। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, আপনারা বুঝতে পারছেন? ডিজাইন তার ইয়েগুলো সেম থাকবে, জাস্ট ডিজাইনের ইয়েটা একটু ডিফারেন্ট হবে, ঠিক আছে। কয়টা কনসেপ্ট দিবেন আপনি চাইলে ওটা ওখানে উল্লেখ করে রাখতে পারেন, কোথায় গেল, ওয়ান কনসেপ্ট। আচ্ছা, রিভিশন এটা আমরা 4টা দিই, ওকে। প্রিন্ট রেডি, সোর্স ফাইল মানে হচ্ছে আপনি কি তাকে যে মেইন এডিটেবল ফাইলটা, অর্থাৎ আপনি যদি পিএসডি ডিজাইন করেন তাহলে পিএসডি, এআই তে ডিজাইন করলে এআই ফাইল অথবা এপিএস ফাইল, অথবা যে পিডিএফ ফাইলটা আছে এডিটেবল যে ফরম্যাটটা আর কি, যেটাতে সে এডিট করতে পারবে, ওটাকে আপনি প্রোভাইড করবেন কিনা। আচ্ছা হ্যাঁ, আমি সোর্স ফাইল দিব। আচ্ছা, সোর্স ফাইল আমি দিব না, এটাতে সোর্স ফাইল দিব না, সোর্স ফাইলের জন্য আমি আলাদা করে তাকে চার্জ করব, আর ডাবল সাইডেড না, গ্রাফিক্স ফটো এডিটিং,
এটার মধ্যে ফটোটা দিয়ে কমার্শিয়াল ইউজ। আচ্ছা, এখানে আপনার যত সম্ভব বেশি দেওয়ার চেষ্টা করুন। যেমন ধরেন যদি এখানে প্যাকেজ ওপেন করতেন তাহলে এখান থেকে দেখা গেছে এই প্যাকেজে সব সার্ভিস নেই, কিন্তু এই প্যাকেজে আপনি আরো কয়েকটা সার্ভিস বেশি দিলেন, পরেরটাতে প্রিমিয়ামে আপনি আরো বেশি দিলেন, এরকম করে আপনি করবেন। ঠিক আছে, আপনি প্রাইস এটা ধরুন আমরা $10 দিই, কেমন? আচ্ছা, কমার্শিয়াল ধরুন আপনি এটা যদি একেবারে পুরোপুরি ক্রিয়েটিভ ডিজাইন হয় তাহলে আপনি কমার্শিয়াল ইউজের জন্য একটু বেশি চার্জ করতে পারবেন। আচ্ছা, এখান থেকে দেখেন এক্সট্রা ফাস্ট ডেলিভারি দেখেন সে আপনি একদিন আপনার এটা তো আপনি 2 দিন ডেলিভারি দিচ্ছেন, তাই না? তো দেখেন এটা হচ্ছে গিগ এক্সট্রা, এখানে হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি। আপনি তোমাকে একদিনের ভেতরে ডেলিভারি করবো যদি তুমি আমাকে আরো এক্সট্রা $5 অথবা $10 দাও। ঠিক আছে, তো আমি এটা $5 দিই, কেমন? সে যদি আপনাকে আরো এক্সট্রা $5 দেয় তাহলে আপনি এটাকে তাকে একদিনের মধ্যে করে দিবেন। আচ্ছা, এডিশনাল রিভিশন, হ্যাঁ এডিশনাল রিভিশনের জন্য $5 একদিন। ঠিক আছে, সে যদি ধরেন তার হাতে এখন 4টা রিভিশন হাতে শেষ হয়ে গেছে, এখনো তার হয়তো ভালো লাগতেছে না, ঠিক আছে, তাহলে কি করবে সে আবার যদি আলাদা করে রিভিশন নিতে চায় তাহলে আরো একদিন সে আমাকে রিভিশন দিতে পারবে এবং সেটার জন্য আমি তাকে $5 চার্জ করবো। ঠিক আছে, আচ্ছা সোর্স ফাইলের জন্য সোর্স ফাইল যদি সে নিতে চায় তাহলে এক্সট্রা $5 পে করলে সে সোর্স ফাইল পাবে। তার জন্য ডাবল সাইডের দরকার হয়, আরো এক্সট্রা $5 দিলে আরো একদিন দিলে সে আমি তাকে ডাবল সাইড ডিজাইন করে দেবো। ফটো এডিটিংও এক্সট্রা $5। সোশ্যাল মিডিয়া ডিজাইন $10 দেই। কমার্শিয়াল ইউজের জন্য দেই $25। ওকে, কমার্শিয়াল ইউজটা কি ভাইয়া? কমার্শিয়াল ইউজ হচ্ছে আপনি ডিজাইনের ওনারশিপটা পুরোপুরি তাকে দিয়ে দিলেন, অর্থাৎ আপনি একটা জিনিস ডিজাইন করে তাকে দেওয়া, আপনি মানে সে হচ্ছে এটা বাণিজ্যিক ভাবে একেবারে মানে সে আরো বড় পরিসরে এটা ইউজ করতে পারবে। যেমন ধরেন পুরো বড় একটা কোম্পানি, যেমন ধরেন বড় বড় ব্র্যান্ড যারা, ঠিক আছে, তারা কি করে একটা ডিজাইন নিয়ে তারা হচ্ছে যেখানে একটা কপি ডিজাইন কিন্তু তারা কখনোই তারা ইউজ করবে না। ঠিক আছে, তারা কম দামি একটা কপি ডিজাইন কখনো ইউজ করবে না, তারা এমন একটা ডিজাইন ইউজ করবে যেটা হচ্ছে তারা কমার্শিয়াল ইউজের ইয়েটা কিনে নিবে তারা একদিনে, অর্থাৎ ওটা হচ্ছে তারা ছাড়া ওটা মানে আর কেউ যাতে ওটা ইউজ করতে পারবে। ঠিক আছে, ওই ওনারশিপটা যেমন ধরেন আপনাকে এখানে হয়তো একটা ফ্লায়ার আপনি ডিজাইন করলেন, করার পর এখন রেডিমেড ফ্লায়ার একটা তো আপনার ডিজাইন আছে, এখন অন্য একটা কাস্টমার আপনার কাছে চাইলো, আপনি হয়তো তাকে সেম ফ্লায়ারের ইয়েটাই আপনি হয়তো তাকে দিয়ে দিলেন। ঠিক আছে, জাস্ট তার ইনফরমেশন গুলো বসাই দিন, বুঝতে পারলেন? অর্থাৎ ওই ফ্লায়ারটা আপনি কয়েকজনকে আপনি চালিয়ে দিতে পারবেন বা হয়তো একটু এডিট করে দিলেন আপনি। ঠিক আছে, কিন্তু কেউ যদি পুরোপুরি কমার্শিয়াল ইউজের জন্য চায় তাহলে আপনি সে যদি আপনাকে এটা চার্জ করে তাহলে আপনি ওইটা আর কখনো ইউজ করবেন। ঠিক আছে, ওটা সে একেবারে কিনে নিয়ে গেলো, ওটার আপনি এডিটেবল ফাইল আপনি তাকে দিয়ে দিবেন। ঠিক আছে, আচ্ছা তো এই গেল মোটামুটি। আচ্ছা, এখান থেকে শিপিং, আচ্ছা আপনার যদি এখানে যদি আপনি এক্সট্রা ফিজিক্যালি তাকে শিপিং এর ব্যাপার স্যাপার থাকে তাহলে এটা এখানে থাকবে। তো যেহেতু আমাদের এখানে ফিজিক্যাল শিপিং এর ব্যাপার স্যাপার নেই, তো এখান থেকে আমরা সেভ এন্ড কন্টিনিউ। অ্যাডিশনাল রিভিশন প্রাইস, আচ্ছা এডিশনাল রিভিশন এখানে $5 হচ্ছে। এরপর এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, ডেসক্রিপশন, আপনার গিগের ব্যাপারে ডেসক্রিপশন লিখতে বলতেছে। গিগের ডেসক্রিপশন হচ্ছে এই জিনিসটা, এই যে এটা হচ্ছে আপনার গিগের ডেসক্রিপশন, এটা হচ্ছে ওর গিগের ডেসক্রিপশন। এখানে এই ডেসক্রিপশন যেটা আছে এটাও কিন্তু আপনার ইউনিক হইতে হবে। ঠিক আছে, এটাও কিন্তু কপি করা যাবে না। একটা জিনিস আপনারা করতে পারেন, হ্যাঁ কয়েকজনের আপনি গিগের ডেসক্রিপশন পড়ে আপনি একটা আইডিয়া নিতে পারেন যে কিভাবে কি কি জিনিসগুলো থাকে, সিমিলার একটা আপনি ক্রিয়েট করবেন, তবে হচ্ছে কপি করবেন না। ঠিক আছে, কপি করলে আপনার একটা র্যাঙ্ক করবে না, র্যাঙ্কিং ইয়ারটা হয়ে যাবে, এটা ক্রিয়েটিভ হইতে হবে এটা। ঠিক আছে, আচ্ছা দেখি তো ওরা কি বলছে ফ্লায়ার ডিজাইন ক্ষেত্রে।
আমরা হচ্ছে ওর মতো একটা কিছু করে, কেমন? পাশে আমি প্রফেশনাল উল্টাপাল্টা হয়ে যেতেছে। আচ্ছা আচ্ছা প্রফেশনাল হুম। আমি প্রফেশনাল গ্রাফিক ডিজাইন, এটা বেশি এটা একটু বেশি খুব এক্সেসিভ ইউজ হয় এই লাইনটা, তো এটা না দিই, এটা দিলে একদম ন্যাচারাল কিছু একটা দেয় আমাকে। হুম। হুম।
আচ্ছা আমি এখানে বুলেট পয়েন্ট অ্যাড করে দিচ্ছি, নাম্বার না দিয়ে। উম, আচ্ছা ব্যানার অ্যাডস এর পরে আরেকটা কি ছিল? আচ্ছা উম, মানি ব্যাক গ্যারান্টি কেমন? কারণ তাদের যদি কোনো কারণে যদি ইয়ে না হয় তাহলে আপনি ইয়ে করবেন। মানি ব্যাক গ্যারান্টি মানি ব্যাক মানে কোন বিষয়টা? আচ্ছা মানে হচ্ছে এটা হচ্ছে ওয়ারেন্টির মতো আর কি, যে তার সে যদি আপনার কাজে স্যাটিসফাইড না হয় তাহলে আপনি তাকে, হ্যাঁ আপনি কাজ সে যে কোনো সময় কাজ ক্যান্সেল করে দিয়ে সে মানে তার টাকা ফেরত নিয়ে যেতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট একটা মার্কেটিং এর জন্য আর কি, যে যে দেখেন না 1 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি। বানানটা একটু ভুল হইলো না? হুম হুম হুম। আচ্ছা CUMA